ফলাম্মা সামিয়া যালিকা নাস যা বিশ্বরে কোনো সেরা কায়নে। এই কথা শুনতেই সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে, দুইটা জুতার ফিতে। আসলে জুতার ফিতে কি? একটা খেজুর, দুইটা খেজুর। আসলে জুতার ফিতে খেজুর কি? 1 কেজি গম, 1 সা গম। আসলে জুতার ফিতে কি? একটা টিন। আসলে জুতার ফিতে কি? 10টা টাকা, 1টা টাকা। আমি দায়িত্বশীল, আমার মালিক আমাকে করেছে, সেখান থেকে আমি 10টা টাকা আত্মসাৎ করেছি। আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে, 90 টাকা খরচ হয়েছে, 10 টাকা রেখে দিয়েছি। আমি ভাতা ঠিকই দিয়েছি 100 টাকা, 10 টাকা রেখে দিয়েছি। আসলে জুতার ফিতে কি? আমার মালিক 100 টাকা দিয়েছিল, 10 টাকা রেখে দিয়েছি, সেটা হলো এইটা। আসলে জুতার ফিতে কি? জুতার ফিতে নয়, আমার মালিক 100 টাকা দিয়েছিল, 99 টাকা খরচ হয়েছিল, 1 টাকা থেকে গেছিল, সেইটা এটা। যখন সাহাবীগণ নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রাসূল বললেন শেরাকুন ফিন্নার ও শেরাকানে ফিন্নার। একটা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সেও জাহান্নামে যাবে, দুইটা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, 1 ছটা গম আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে। হাদিস তো বুখারী মুসলিম, বিচার করেন দেখি। বুখারী মুসলিম মানে আম গাছে যার ধরতে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, অসম্ভব কাজ। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করলে তাহাজ্জুদ, উমরা, হজ, দান খায়রাত কিচ্ছু কুলাবে না, সব একদিকে, 1 টাকা একদিকে, ওটাই ভারী হয়ে যাবে। তার নাম আত্মসাৎ, তার নাম বিশ্বাসঘাতকতা। একদিন বাঁচতে এসে 1 টাকা আত্মসাৎ করে পরকাল হারাতে রাজি নই। খুব সাবধান থাকি, চলেন বাস্তবে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা ইয়াওমান, একদা আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন, বক্তব্য দিবেন। ফাযাকারাল গলুলা, তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন, মানে বক্তব্য আত্মসাতের উপরে দিলেন। ফাযামাহু, বিষয়টি খুব বড়ভাবে পেশ করলেন, কঠিনভাবে পেশ করলেন। ওয়াযামা আমরাহু, আত্মসাতের বিষয়টিকে আমাদের সামনে খুব জটিলভাবে বললেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি বাইরুন লাহু রোগা। বিচারের মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উট। ফায়াকুলু, সে বলবে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। ফাকুল, আমি বলবো লাম লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আজ বিচারের মাঠে সামান্যতম আমি উপকার করতে পারবো না। এই কথা পূর্বেই বলেছি। আমি ফাতেমাকে বলেছি, ফাতেমা সালিনী মাসাতে, আমি তোমার বাপ, তুমি কিছু চাইলে চাইতে পারো। তার মানে বাপ জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে, মেয়ে অন্যের ঘরের মানুষ, মর্মে বাপ মেয়েকে কিছু স্বইচ্ছায় দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তুমি কিছু চাইলে চাও, আমি তোমাকে দিতে পারি। বিচারের মাঠে কোনো কাজে আসবো না, আমি তোমার বাপ, বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছেন। তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে, কাঁধে থাকবে উট। তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি ফারাসুন, কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া। লাহু হামহামা, ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে। আগের শব্দটাও আছে, উট যে শব্দ করে সেই শব্দে উট চিৎকার করতে থাকবে। লোকটি বলবে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আল্লাহ রাসূল আমাকে বাঁচান। তখন আমি বলবো লাম লাকা শাইয়ান, আমি বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না, কাদ আবলাগতুকা, এই কথা আমি পূর্বেই বলেছি, দুনিয়াতে বলে দিয়েছি, বিচারের মাঠে কিছু করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামা
বিচারের মাঠে লোক আসবে, আমি পাবো তাকে। আলা রাকাবাতিহি শাতুন লাহু সুগান আও তায়ার, লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল, ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে। লোকটি বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান। আমি বলবো বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না, এ কথা পূর্বেই বলেছি। কথাগুলি এমন কেন? উটের কথা কেন? ঘোড়ার কথা কেন? ছাগলের কথা কেন? আরব দেশের কথা। যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ, যিনি বলছেন তিনিও হচ্ছেন আরবি ভাষার মানুষ। তাদের সম্পদ হচ্ছে উট, তাদের সম্পদ হচ্ছে ঘোড়া, তাদের সম্পদ হচ্ছে ছাগল। এই জন্য ধারাবাহিক চলে আসছে। চলেন দেখি তার পরের বাক্যে তিনি বলেন, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি নাফসুন লাহা সিয়াহুন। কতগুলি লোক আসবে, তাদের কাঁধে থাকবে মানুষ। যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে। মানুষ চিৎকার করতে থাকবে, যতদূর জোরে চিৎকার করা সম্ভব। লোকগুলি সব তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, আগেসনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে উদ্ধার করেন, বাঁচান, আমি বিপদে। তখন আল্লাহ রাসূল বলবেন, আল ইয়াউমা লা আমলিকু শাইআন কাদ আবলাগতুকা, আমি কোনো উপকার করতে পারবো না, এই কথা বলেছি, আমি কিছুই করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের বটে কতগুলি লোককে পাবো। এজি আসবে আলা রাকাবাতিহি রোকাউন, কাপড়ের বস্তা থাকবে, কাপড় জাতীয়, অতাকফুকুন দলতে থাকবে কাঁধে। এই বস্তাগুলি, এই কাপড়, এই জামা, এই লুঙ্গি কাঁধের উপরে দুলতে থাকবে। এই চিৎকার করবে না, এ প্রাণী নয়, দুলতে থাকবে। তখন বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমি খুব বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল বলবেন, বিচারের মাঠে বিন্দুমাত্র উপকার করতে পারবো না, এ কথা পূর্বেই বলেছি। এরপরে কতগুলো লোক পাবো, বিচারের মাঠে আসবে, ওয়ালা রাকাবাতিহি সমাজ জড় বস্তু থাকবে, গম, টিন, টাকা পয়সা। কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাৎ করেছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা, কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাৎ করেছে। বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বুঝতে পারে না। যদি সত্য সত্যই বুঝতো যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 50 বছর, যদি 3 দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জনগণ, আমি মন্ত্রীর দায়িত্ব পালন করব না, চলে এলাম। আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে, জমি ভাগ পেয়েছি 10 শতক বাবের, ওখানে বেগুন চাষ করে খাবো, আমি দায়িত্ব পালন করব না। আবু জার গেফারি এসে বলছেন, আমাকে এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি বলেছো কি? আরে দায়িত্ব তো নেতৃত্ব, দায়িত্ব তো আমানত, তুমি এ কথা বলো কি করে? দায়িত্ব তো চালাবে উমার, যার কাছে 19 15 20 হয় না, যার কাছে 15 20 হয় না, তার নাম উমার। এরপরে উমার বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম, যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ। খালি যদি বাঁচি, কোটটা যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি, এতে যদি খালি বিচারের মাঠে সমান সমান বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এই কথা উমার বলছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, ও রাস্তা শয়তান ছেড়ে দেয়। তার ঈমানের ক্ষমতা কত বেশি। 20 15 হয় না, কোনোদিন হয়নি। জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না, এই কথা ঐতিহাসিক বলেন। ঐতিহাসিকরা এই কথাই বলে, জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না। কেন? নেতৃত্ব কার? উমারের। এর নাম দায়িত্ব। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি, সকলকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা একবার নগদ সামনাসামনি। আলোচনার শেষে চলে আসলাম।
আদি ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানিস্তা মালনাহু মিনকুম আলা আমালি, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি, চাকরি দিয়েছি, তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো, তুমি চট্টগ্রাম পোর্টে আছো, তোমার সিগনেচারে জিনিস নামে, তুমি বলছো 20,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি সিগনেচার করব। যারা যেখানে আছে, আল্লাহ রাসূল বলছেন, আমি যাকে দায়িত্ব দিয়েছি আলা আমালিন, যে কোনো কাজে, ফাক্কাতামা মিখিয়াতান, একটা সূচ আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূলের মুখের ভাষা, মিখিয়াতান একটা সূচ, শুন বুঝি না আমরা, সূচে যে মহিলারা যা কাজ করে, একটা সূচ কেউ যদি আত্মসাৎ করে, কানা গললন, এটাই হলো আত্মসাৎ। ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, এই সূচ কাঁধে করে নিয়ে সে বিচারের মাঠে আসবে। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিচার কি, বিবেচনা কি, কি ভাবতে পারি? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেশে ঘুষ না হলে কাজ হয় না। তাদেরকে বলবে কে? যারা বলবে তাদের ভয় দুইটা, এক, মুখস্থ নয়, হাদিস জানে না, দুই, শব্দ বললে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে, থাকা হবে না। বলবে তোমার হয়েছে, যা বলেছে অনেক বলেছে, আজ থেকে তুমি যাও। আলহামদুলিল্লাহ, যার জন্য আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায়